আমি তাকে বলছি যে আপনি আমার লাইফটা নষ্ট করে দিয়েছেন, এরকম 5টা বছর একজনের সাথে সংসার করা হয়েছে। আমি তো ভাই জানতাম না এই কাজ করছে। আমি বিচার চাই, আইনের কাছে বিচার চাই। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। খালু বাগনির ঘটনায় বাগনির জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করছে তার বাবা মা। চলুন দর্শক, প্রথমে একটি ভিডিও দেখে আসি, তারপর আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। দর্শক, ভিডিওটি প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমি ফোনটা ধরছি, ধরার পর সে আমাকে বললো যে আমি তাকে বলছি যে আপনি আমার লাইফটা নষ্ট করে দিয়েছেন, এরকম করে ফেসবুকে ছবি পোস্ট করছেন। তার পরিবর্তে সে আমাকে বললো যে তোমার লাইফ তো এমনিও শেষ হয়ে গেছে, অমনিও শেষ হয়ে গেছে, এখন সারা বিশ্বের মানুষ তোমাকে চেনে, এখন যদি তুমি চাও তাহলে আমাদের সাথে ভিডিও করতে পারো। এটা কে বলেছে? জি হাসান। আমি বিচার চাই, আইনের কাছে বিচার চাই। কোন মায়ের জানি সন্তান এইভাবে আর না হয়। আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। নষ্ট করার কারণে আমার মেয়ের জীবন তো নষ্ট করে দিছে। আমারটা হয়েছে তাতে মানুষের জানি না হয়, আর কারো জানি লাঞ্ছিত না হয়, আর কারো শিশুর জানি না হয়, একবার না হয়, তার জন্য তার কাছে আবেদন আমার। আমার মেয়ে আছে, অল্প বয়সের মেয়েটা লাইফ যে নষ্ট করলো, এই লাইফটা গুছিয়ে দিব খেরা। বাচ্চা ফুল করতে পারে না, কিছু বাচ্চা তো ভুলের খেসরতরা দিব খেরা। তো আঙ্কেলের দাবিটা হচ্ছে যে যারা ওকে ভাইরাল করছে তাদের বিচার চাই জনগণের কাছে। তো আমার কথা, এই মেয়েটাকে নিয়ে আপনারা এইরকম বাজে কিছু ভিডিও আপনারা কেন করলেন? ও একটা ভুল করতেই পারে, কেন আপনারা করলেন, কেন করছেন আমি তাও জানি। এই ভিউ ব্যবসা করার জন্য, এই ভিউ ব্যবসা করে আপনারা কিছু টাকা কামাইবেন, ঠিক আছে? এই কারণে এই মেয়েটার লাইফ মুখে আপনারা না চাইয়া, ঠিক আছে? আপনারা এই মেয়েটার পুরাটা জীবন কিন্তু এখনো পড়ে রয়েছে, কেবলমাত্র 14-15 বছর। যে মেয়ে তার খালুর নগে যায়, যে খালু তার ভাগ্নির নগে যায় বিয়া করে মুখে মুখে, তারপরে যে 5 দিন একসাথে সময় কাটায়, তাদের বিপরে কোনো কি বিচার হবে সেই বিচারের আলোচনা নাই। আমি কেন এটা তুলে ধরলাম? অপরাধ হলো আমার এটা। কত বড় নেককারজনক ঘটনা! একটা মেয়ে তার আপন খালুর সাথে গেছে গা, সে 15 বছর না 20 বছর সেটা আমি বুঝবো না, সে ইয়ার আগে 3 বার পালাইছে। কারণ আমি যে হাসান, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি সত্য ধামাচাপা দিব না। সব জায়গায় ভাইরাল হয়ে গেছি আমি, এখন আমার লজ্জা করলে কিছু করার নাই। আর মনে করেন মুখ ঢাকা রাখতে পারবো না, সবাই দেখছে এটা। আমি চাচ্ছি যে ওরা দুজনেই বের হোক। এখন তো দুজনেই জেলে আছে, এখন দুজনেই বের হোক। যদি কোর্ট চায় ওদের বিয়ে দিয়ে দিক, আমি ওইখানে থাকবো না, আমি সরে আসবো। আর যদি বিয়ে না দিতে চায়, ক্ষতিপূরণ চায়, সেক্ষেত্রে মেয়ের বিয়ের যত খরচপত্র আমি নিতে পারবো, এটা এর বেশি আমি কিছু করতে পারবো না। এই যে একটা বিষয় আপু, জাস্ট লাস্ট একটা প্রশ্ন, একটা কতটা দুঃখজনক হলে আপনার বোনের মেয়ের সাথে আপনার হাজবেন্ড এই কাজটা করছে, এই বিষয়টা কি বলতে চান? কতটা মনে করেন লজ্জা তো লজ্জা, এখন মনে করেন সব জায়গায় ভাইরাল হয়ে গেছি আমি, এখন আমার লজ্জা করলে কিছু করার নাই। আর মনে করেন মুখ ঢাকা রাখতে পারবো না, সবাই দেখছে এটা, দেখছে না? তো মেয়ে আমার, স্বামীও আমার, এখন দুই দিকেই আমার এই পাশেও যেতে নাই, ওই পাশেও যেতে নাই। একটা সংসারে 10 বছর আছি, 10 বছরের ভিতরে যদি মনে করেন এইরকম একটা কাজ হয়, তা আপনি কি টিকতে পারবেন? আমি কি টিকতে পারবো? আমার মতো কি অন্য একটা মেয়ে টিকতে পারবো না? তো এরকম অন্য কোনো সংসারের জন্য না হয়, আমার মতো কষ্ট জানি কেউ না করে, আমার কাছে এইটুকুই। অপাস করুম না, এই খারুর মুখ সম্মোচন হয়েছে, এই মেয়ের মুখ সম্মোচন হয়েছে। আমার দৃষ্টিতে দুইজনই সমান অপরাধী। বয়স কম, এই কারণে মেয়ের ব্যাপারে একটু সিম্পেথি আছে, সেটা আমারও আছে, আপনাদেরও আছে, আমি মেনে নিছি। কিন্তু কথা হলো, যে অপরাধ করছে, এই ধরনের অপরাধ যদি এখন আমরা রুইখানা দেই, এই ধরনের অপরাধের বিরুদ্ধে যদি কথা না বলি, তাহলে কয়েকদিন পরে এই অপরাধ বাইরে দেবো। ভাই, যদি বিয়ে দিয়ে দিতাম, খালুর সাথে মেয়ের বিয়ে দিয়ে দিতাম, আমাদের বাচ্চা কাচ্চারা কি মেসেজ পাইতো? বলে আমার অপরাধ কি? আমার অপরাধ হলো সমাজ, আমি একটা মেসেজ দিচ্ছি। কি মেসেজ? যে আমাদের যে মেয়ে সন্তান কোনো জায়গায় নিরাপদ না, খালুর কাছে, মামুর কাছে, নানার কাছে, দাদার কাছে, কোনো জায়গায় যে মেয়েটা নিরাপদ না, এই মেসেজটাই তো আমি দিছি। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, এই ভিডিওর সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।